অনেকে আছেন যারা এই শীতের সময়টাতে হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করেন, কিন্তু ভয়ে বাসায় রান্না করতে চান না। যদি ভালো না হয় কিংবা এক্সট্রা কোনো স্মেল থাকে, আজকের রেসিপি ফলো করে হাঁস রান্না করবেন আর আপনার হাঁস রান্না হবে বেস্ট। এখানে আমি 1200 গ্রাম হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিব দারুচিনি, এলাচ, লবঙ্গ, সেই সাথে আস্ত গোলমরিচ দিব। এখানে একটা কালো এলাচ, শুকনো মরিচ আর দিব তেজপাতা। এবার এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা দিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ করে হলুদ আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে দিব সর্ষের তেল। ভালো করে সময় নিয়ে মাংসটা মশলার সাথে মাখাবো। যত বেশি আপনি হাতের সাহায্যে মাখাবেন এর ভেতর ততটা মশলা ঢুকে যাবে, খেতে অনেক মজা হবে। মাখানোর পর রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাংস থেকে অনেকটাই পানি এবং তেল ছেড়েছে। এবার মাংসের জন্য আমি স্পেশাল মশলাটা রেডি করব। এর জন্য 1 চামচ পরিমাণ নিলাম এখানে জিরা, সেই সাথে নিলাম মৌরি, সেই অল্প জয়ফল আর জয়ত্রী, আর নিব 1 চা চামচ পরিমাণ রাঁধুনি যে মশলাটা, সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এই মশলাটাকে হালকা তেলে গুঁড়া করে নিয়ে এখানে আমার 1.5 টেবিল চামচ পরিমাণ হয়েছে, এটা দিয়ে দিব হাঁসের মাংসের সাথে। এবার ভালো করে মিক্সিং করে ঢাকা দিয়ে রান্না করেছিলাম আরও 20 মিনিট সময়। খুব ভালো করে কিন্তু কষানো হয়েছে, তেলটাও ছেড়ে এসেছে। এবার এখানে দেব ঝোলের জন্য গরম পানি। এখানে আমি প্রায় 2.5 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। আর আমি মাংসটা কষাতেই কিন্তু অনেকটা সেদ্ধ করে ফেলেছি। ঝোলের পরিমাণটা যখন একটু কমে আসবে তখন এখানে 2টো বড় রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিলাম। এতে করে খাওয়ার সময় যে কত মজার একটা স্বাদ আপনি পাবেন। আমার মাংস রান্না কিন্তু অলমোস্ট এখন হয়ে গিয়েছে, প্রপারলি সব সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে আস্ত কাঁচামরিচ, সেই সাথে দেব গরম মশলা গুঁড়ি আর কিছুটা পরিমাণ দিচ্ছি এখানে টেস্টিং সল্ট। এটা অপশনাল। আমি এখানে 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন যে হাঁসের লুকটা কতটা দুর্দান্ত এসেছে, আর এটা খাওয়ার স্বাদ কি বলবো। আপনি রুটি, পরোটা, নান, পোলাও, ভাত, চালের রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।